টলারেন্স নীতি, মহিলাদের ক্ষেত্রে নতুন সরকার, এটাই তাদের স্লোগান ছিল। নতুন সরকারের আমলে বারুইপুরের ঘটনা সারা বাংলায় লজ্জায় মাথা হেট করে দিয়েছে। আমরা বুঝতে পারছি না যে এই বাংলার মাটিতে বুলডোজার রাজ ছিল না, এই বাংলার মাটিতে এনকাউন্টার রাজ ছিল না। প্রভাস মণ্ডল ব্যক্তিকে পুনর্মূল্যায়নের জন্য নিয়ে যাওয়া হলো। এই কদিনের যে উত্তপ্ত পরিস্থিতি, আমি ওই বাড়িতে গিয়েছিলাম, সামগ্রিক অবস্থা যে জায়গায় পৌঁছেছিল, সাফিসিয়েন্ট পুলিশ অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে কেন পুনর্মূল্যায়ন হলো না, আজকে আমরা জানতে চাইছি। এটা কি পরিকল্পিত মারা, কোনো কানেকশনকে লুকোনোর জন্য? এখান থেকে কি সত্যিকারের বিড়াল বেরিয়ে পড়বে, যা বিভিন্ন জায়গায় আমরা শুনতে পেয়েছিলাম? আরএসএস বিজেপির কানেকশন না এনকাউন্টার সত্যিকারের সরকার করতে বাধ্য? আমরা তো আইনের শাসন চাই এই সরকারের কাছে। এই সরকারের পুলিশ প্রশাসন তো সহনশীলতার কাজ করবে, এটাই তো আমাদের দাবি। পুলিশের সেই সহনশীলতা ছিল না বলে এই পরিস্থিতিকে যেভাবে কন্ট্রোল করা যেত তা যায়নি। আমরা কেউ ল্যান্ড অফ দ্য ল মানি না, এ কথা বলবো না। কেউ হাতে আইন নিক, এটা আমরা চাই না। যারা মেয়েদের উপরে অত্যাচার করবে তাদের কঠিনতম শাস্তি হোক, কিন্তু সম্পূর্ণটাই তদন্ত সাপেক্ষ। এইভাবে এনকাউন্টার নয়, এটা যোগী রাজ্য নয়, এটা ইউপি নয়, এটা বাংলা। আমরা আইনের শাসন চাই এবং সর্বোপরি আমরা মনে করি পূর্ণাঙ্গ তদন্ত হোক, দোষীদের কঠিনতম শাস্তি হোক। তার সঙ্গে সঙ্গে আমরা চাই হাইকোর্টের সিটিং জাজের মাধ্যমে বিচার বিভাগীয় তদন্তের মধ্যে সত্য উদ্ঘাটিত হোক। সরকারকে বলবো, আপনারা কন্ট্রোল করতে ব্যর্থ। এই জায়গায় আমাদের দাবি যে বিচারককে দিয়ে এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন এবং এনকাউন্টার এই পদ্ধতি বন্ধ করা হোক, আইনের শাসন করা হোক। কারণ অনেকে এ নিয়ে তর্ক বিতর্ক থাকতে পারে না, এটা পরিকল্পিত একটা আলাদা পদ্ধতির মাধ্যম দিয়ে নতুন ভাবে সরকার চলার কথা বলছে। আমরা আইনের শাসন চাই, আইন মতো সরকারও চলুক, রাজ্যের মানুষও চলুক, এটাই কংগ্রেসের দাবি।